মোনালিসার বাড়াবাড়ি এবার সহ্য করতে না পেরে প্রান্তিক মোনালিসাকে কষিয়ে থাপ্পড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজ্ঞান দত্ত বলতে লাগলো যে আমার নাতনি অনেক এক সরল মনের একটা মানুষ, আমার নাতনি না সবার ভালোটাই করে। তখনই কথা শুনে প্রান্তিক বলতে লাগলো, হ্যাঁ দেখেই তো সেটা বোঝা যাচ্ছে আপনার নাতনি যে কতটা মহান একজন ব্যক্তি। তবে আপনাকে একটা কথা বলে রাখি, এখানে না যে কাজে এসেছেন সে কাজটা সেরে নিন আর তারপর চুপচাপ আপনার নাতনিকে বাড়ি নিয়ে যান। এটাই হলে আমার মনে হয় খুব ভালো হবে। এই কথা শুনে তো অভিজ্ঞান তো প্রচণ্ড রেগে যার বলতে লাগলো, অনাথ আশ্রমে থাকা একটা ছেলে আবার বড় বড় কথা ওদের মুখে কোত্থেকে আসে কিছুই তো বুঝতে পারি না। এদিকে বাড়ি ফিরে তো মোনালিসার মনটা খুব খারাপ হয়ে যায়। আর তখন সেই মুহূর্তে মোনার মা এসে বলতে লাগলো, জানিস মোনা, আমাদের বাড়িতে না বিহানের কাকিমা এসেছিল আর আমাদেরকে নেমন্ত্রণ করেছে কালকে নাকি কম্পাস আর বিহানের বিবাহবার্ষিকী যাওয়ার জন্য বলেছে। আর বিয়ের নিয়মটুকুও না একটু ঘরোয়াভাবে সামান্য একটু করবে। কি হয়েছে মোনা তোর, তুই এভাবে বসে আছিস? তখন মোনা বলতে লাগলো, না না কিচ্ছু হয়নি মা। তখনই বলতে লাগলো, তোর যদি যেতে ইচ্ছে না করে আমি তোকে জোর করবো না, তুই না যাস তা আমরাই যাব। তখন বলতে লাগলো, না মা আমার তাতে অসুবিধা নেই। তখন বলতে লাগলো, শুন তুই ওখানে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি করবি না। মোনা তখন মনে মনে বলতে লাগলো, সমস্যা তো আমি সৃষ্টি করবই। এদিকে কম্পাস আর বিহান বাড়ি ফিরে আসে আর কম্পাস তখন বলতে লাগলো, আজকে না এতটা ধকল গিয়েছে, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, এবার আমি একটু বিশ্রাম করব। তখন একথা শুনে বিহান বলতে লাগলো, হ্যাঁ তুমি তো ব্লাড দিয়েছো, তোমার শরীরটা এমনিতে দুর্বল হয়ে যাবে, ভালোই তো, তুমিও বিশ্রাম করো আমিও বিশ্রাম করি। এদিকে মোনা তখন বলতে লাগলো, মা তুমি আন্দাজও করতে পারবে না আমি কি করব। আমি না ছাড়বো না, কিছু একটা তো গন্ডগোল আমি পাকাবো, আর সেটা কি তো সেটা না তুমি পরে জানতে পারবে। তারপরে মোনালিসা বলতে লাগলো, মা আমিও যাব, কিন্তু আমি না তেমন একটা ভালো ড্রেস নেই ওখানে যাওয়ার জন্য, আমি শপিং করতে যাব। ওনার মা তখন বলতে লাগলো, আমি যাব তোর সাথে? তখন বলতে লাগলো, না না মা, তোমাকে আমার সাথে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। এইদিকে কম্পাস আর বিহান দুজন দুজনের সানগ্লাসটা পরে নেয়, কিন্তু ওরা বুঝতে পারে না, ওরা চোখে যে কেমন জানি দেখতে থাকে, কাউকে ঠিকভাবে দেখতে পায় না। তখন সেখানে চলে আসে মেঘবালা, রশ্মিকা এবং রুদ্র। আর ওরা তিনজন মিলে খুব হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো, তোরা ভালোভাবে কি করে দেখতে পারবি বল, কি করে তোরা দেখতে পারবি, তোরা তো চশমাটাই উল্টো করে পরে নিয়েছিস। এরপরে ওরা চশমাটা ঠিক করে দিলে তখন হাসাহাসি করতে থাকে। এদিকে রুদ্র তখন বলতে লাগলো, বিহান তোর সাথে আমার কিছু কথা আছে। বিহান তখন বলতে লাগলো, কি কথা, কি কথা বলবে? তখনই বলতে লাগলো, তোর সাথে আমার একটা কথা আছে, আমাদের না অতীতে এমন কিছু হারিয়ে গেছে যেটা আমরা বুঝতে পারছি না। তখন বিহান বলতে লাগলো, হ্যাঁ আমি সেই বিষয়টা কিছুটা জানতে পেরেছি, তাই আমি এ বিষয় নিয়ে পরে কথা বলবো। তারপরে মেঘবালারা সবাই বলতে লাগলো, কালকে বিহান কম্পাস তোমাদের কিন্তু বিবাহ বার্ষিকী, আর সেটা না আমরা খুব ধুমধাম করে পালন করতে চাই। কম্পাস তখন বলতে লাগলো, কি দরকার এসবের? তখনই মেঘবালা বলতে লাগলো, কেন কম্পাস, মা বাবা তো সবাই চায় যে তোরা ভালো ভাবে আবার বিয়ের অনুষ্ঠানটা কর, সব মা বাবাই তো ছেলে মেয়ের বিয়েটা ভালোভাবে দেখতে চায়। তখন কম্পাসের মনটা খারাপ হয়ে যায়। এদিকে শপিং করতে গিয়ে বিয়ের লেহেঙ্গা কিনে মোনালিসা আর বলতে লাগলো, এটা তো আমাকে দারুণ আনাবে কম্পাস, আজকের দিনে যা আনন্দ করার করে নে বিয়ানের সাথে, কাল না আমি কি করবো তুই আন্দাজও করতে পারবি না। এদিকে প্রান্তিকের বারবার করে সন্দেহ হতে থাকে। প্রান্তিক তখন বলতে লাগলো, ও ওই বাড়িতে তো কালকে অনুষ্ঠান, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। রাজীব তখন বলতে লাগলো, কেন, কেন দাদা কি নিয়ে তোমার সন্দেহ হচ্ছে? তখন বলতে লাগলো, কি নিয়ে যা বুঝতে পারছি না, তবে বিহান কে তো কিছুদিন আগে কিডন্যাপ করা হয়েছে, এখন বিহান আর কম্পাসের বিবাহ বার্ষিকী, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে। আর ওই মোনালিসা মেয়েটা না বড একদম খারাপ মেয়ে, ও কিছু গন্ডগোল তো করবে, কারণ ও ওদের সম্পর্ক কিছুতে মেনে নিতে চাইবে না। তখনই বলতে লাগলো, তার মানে দাদা তুমি কি বলতে চাইছো? তখন বলতে লাগলো, আমি বলতে চাইছি আমাদের কিছু ছেলে ওদের বাড়ির সামনে পাহারা রাখলে কি হবে, কেমন হবে বলতো? আমরা কেউ কিচ্ছু বলবো না, চুপচাপ আমরা সব কিছু মেনে নেব, কাউকে কিচ্ছু জানাবো না। তখন বলতে লাগলো, ভালোই হবে। এইদিকে বিহান লেহেঙ্গাটা পরে মোনালিসা বলতে লাগলো, এবার তো বিহানকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কি ভেবেছিস কম্পাস, সবসময় তুই আমার কাছ থেকে বিহানকে ছিনিয়ে নিবি? সেটা তো হতেই পারে না। অন্যদিকে দেখা যায় রাজীব তখন বলতে লাগলো, দাদা সেটা হলে ভালো হয়, কিন্তু ও আমার মনে হয় সেটা কোনো দরকার আছে? তখন বলতে লাগলো, হ্যাঁ দরকার আছে, প্লিজ তুই নিষেধ করিস না, আমাদের কয়েকজন ছেলেকে আমরা বলে দেব ওরা যেন পাহারা দেয়। তখন রাজীব বলতে লাগলো, ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। তখনই প্রান্তিক বলতে লাগলো, আমার না কেমন একটা বড্ড মনটা খচখচ করছে, তাই আমি চাই
ওদের বাড়ির সামনে পাহারা থাকুক। তখন এই কথা বললে রাজীবও তখন ওর কথায় রাজি হয়ে যায়। এদিকে মোনালিসা বলতে লাগলো, আমি তো অনেক করে চেষ্টা করেছি, রক্ত দিয়েছি, নিজের গায়ে গুলি লেগেছে, অনেক কিছু করেছি। তারপরে যেহেতু আমি বিহানকে পাইনি, এবার যা হবে সরাসরি সামনাসামনি হবে। কেউ এবার আর আমাকে আটকাতে পারবে না।" এই কথা বলতে থাকে আর হাসতে থাকে। অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো, আমার মনটা না মা-বাবার কথা বলে এবার খারাপ করে দিলে। আমার মনটা এখন কেমন বড্ড খসখস করছে। তখন আম কম্পাসকে নিয়ে আসে মেঘবালা রশ্মিকা চোখ বন্ধ করে আর বলতে লাগলো, "দেখো তো কম্পাস কে এসেছে?" কম্পাস তখন তার মা-বাবাকে দেখে তো বড্ড খুশি হয়ে যায়। আর বলতে লাগলো, "বাবা, মা তোমরা?" তখন বলতে লাগলো, "হ্যাঁ রে মা, আমরা এসেছি।" এইদিকে কম্পাসের মা তখন কম্পাসকে বলতে লাগলো, "তোর জন্য না দারুণ একটা উপহার নিয়ে এসেছি।" কম্পাস তখন বলতে লাগলো, "কি উপহার দেখি তো?" তখন কম্পাসকে তার মা তার বিয়ের শাড়িটা দিয়ে দেয়। কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "তোর মা না এই বিয়ের শাড়িটা তোর জন্য নিয়ে এসেছে।" অন্যদিকে মোনালিসা তার ভাড়া করা গুন্ডাদের সাথে আলাদাভাবে কথা বলে আর কিভাবে কি করতে হবে সবটা বলতে থাকে। এদিকে প্রান্তিকের লোকজন সবটা জানতে পেরে যায়। তখনই প্রান্তিকের লোকেরা বলতে লাগলো, "দাদাকে খবরটা দিতে হবে।" এদিকে কম্পাস তো খুব খুশি হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "ও খুব সুন্দর হয়েছে মা।" তখন বলতে লাগলো, "আমার অনেক দিনের ইচ্ছে, বিয়েতে তো দেখতে পাইনি, তাই এবার তোর বিবাহ বার্ষিকীতে আমরা সবাই থাকবো।" কম্পাস তখন খুব খুশি হয়েছে। মেঘমালা রশ্মিকারা তখন বলতে লাগলো, "দেখেছিস কম্পাস, কি বলেছিলাম? আঙ্কেল আন্টি সবাই খুব খুশি হয়ে যাবে।" তখন কম্পাস হাসতে থাকে আর বলতে লাগলো, "বাবা, তোমরা কিন্তু থাকতে হবে, কালকে তো সবাই মিলে খুব আনন্দ হৈ হুল্লোড় করবে।" তখন কম্পাসের মা বলতে লাগলো, "কম্পাস, তুই একদম চিন্তা করিস না, আমরা তো থাকবো, বলছি তো আমরা সেই জন্যই বাড়িতে এসেছি।" কম্পাস তখন বলতে লাগলো, "সত্যি তোমরা থাকবে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা থাকবো। আমরা আমাদের মেয়ের বিয়েটা দেখবো না?" তারপরে কম্পাসের বাবা বুকে জড়িয়ে ধরে। এদিকে রশ্মিকান্ত বলতে লাগলো, "ছোট বৌদি, কেউ বিয়ের নিমন্ত্রণ কেউ কি এভাবে করে?" তখন মেঘবালা বলতে লাগলো, "এটা আমাদের কম্পাস তো, যা বলবে সব কাটছির কথাবার্তা বলবে।" এদিকে মোনালিসা এর লেহেঙ্গাটা পরে বলতে লাগলো, এবার এবার আমার কাজটা আমাকে সেরে ফেলতে হবে। সবকিছু তো ঠিকঠাক করে নিয়েছি। ভাড়া করা গুন্ডাদেরকেও বলে দিয়েছি।" অন্যদিকে প্রান্তিকের লোকেরা এসে প্রান্তিককে খবরটা দিয়ে দেয় যে মোনালিসা একটা প্ল্যান করে কম্পাসের অনেক বড় ক্ষতি করার জন্য। তখনই প্রান্তিকের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। প্রান্তিক তখন বলতে লাগলো, "আমি বলেছিলাম না রাজীব, ও কিছুতেই এই সম্পর্কটা মেনে নেবে না। ও কিছু একটা ক্ষতি করার চেষ্টা করবে। এবার এবার বুঝতে পেরেছিস তো?" রাজীব তখন বলতে লাগলো, "সত্যি তো দাদা, তুমি যেটা বলেছো সেটা ঠিক।" তখন বলতে লাগলো, "ওই মোনালিসাকে তো আমি ছাড়বো না, যদি কম্পাসের কোনো ক্ষতি করে। কম্পাস মেয়েটা এমনিতে খুব ভালো।" তখন প্রান্তিক বলতে লাগলো, "আমাকে একবার মোনালিসার মুখোমুখি হতে হবে।" এদিকে মোনালিসা বলতে লাগলো, "কম্পাস, দেখি তুই আমাকে কি করে আটকাস। অনেক তো করেছিস, প্রশ্নপত্র চুরি করে তোকে ফাঁসানোর চেষ্টা করছি, তারপরও পারিনি। সবকিছু তুই আগে থেকে জেনে যাস। এবার আমি যা করবো তোর সামনাসামনি সরাসরি করবো।" অন্যদিকে রাজীব প্রান্তিককে আটকানোর চেষ্টা করে, কিন্তু প্রান্তিক কিছুতেই রাজীবের কথা শুনে না। প্রান্তিকে চলে আসে মোনালিসার কাছে আর মোনালিসার মুখোমুখি হয় আর বলতে লাগলো, "শুনো, আমি তোমাকে আগেও সাবধান করছি, এখনও সাবধান করছি। তুমি কিন্তু অনেক খারাপ করছো। তুমি যদি কম্পাসের কোনো খারাপ করো বিবাহবার্ষিকীতে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না।" তখনই মোনালিসা বলতে লাগলো, "তুমি বলার কে? কে তুমি বলার?" এদিকে কম্পাসের বাবা কম্পাসকে নিয়ে মেঘবালা সহ সবাই মিলে খুব প্ল্যানিং করতে থাকে কি করে কি করবে বিবাহ বার্ষিকীর দিন। অন্যদিকে প্রান্তিক তখন বলতে লাগলো, "আমি ওর দাদা, আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দেব না।" তারপরে বড্ড বাড়াবাড়ি করতে গেলে মোনালিসার গালে চড় মেরে প্রান্তিক বলতে লাগলো, "আমি কিন্তু তোমাকে আবার নিষেধ করছি। ভালোই ভালোই বলছি, তুমি কিন্তু শুধরে যাও।"